মোড়টাতেই কিন্তু তারেক রহমানের গাড়ি প্রবেশ করে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে একটা ব্যারিকেড আছে, সেই ব্যারিকেডটা পার হয়ে তারেক রহমানের যে গাড়িটা সেই সমুদ্রের যে মধ্যে দিয়ে তারেক রহমান যে গাড়ি যাচ্ছে যেভাবে ধীর গতিতে, সেই জনগণকে সাথে নিয়ে তার যে স্বপ্ন বাংলাদেশ গড়ার সেই তাদের সঙ্গে কিন্তু সেই আলিঙ্গন এখনো চলমান রয়েছে। তিনি হাত নেড়ে তো ভালোবাসা জানাচ্ছেনই, একই সঙ্গে তার সঙ্গে ভিতরে রয়েছেন অন্য তার যে সহযোদ্ধারা রয়েছে, রাজনৈতিক সহযোদ্ধা, তারাও ভিতরে রয়েছেন গাড়িতে। এবং আমরা পিছনে দেখতে পাচ্ছি যে তার পাশাপাশি নিরাপত্তা যে বলয় রয়েছে সেটাও কিছুটা রয়েছে, যদিও সেটা গতকালকের তুলনায় আজকে কিছুটা কম মনে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের মধ্যেও একটা উচ্ছ্বাস আছে। এই এলাকার আশপাশে যে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন কিংবা এই শেরেবাংলা নগরে যারা রয়েছেন, কাছাকাছি এরিয়াতে বিজয় সরণি, ফার্মগেট, এই কাছাকাছি এলাকাগুলোতে যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখছি যে তারাও অনেকটা এখানে চলে এসছেন এবং সেই তারেক রহমানকে একবার দেখার সেই প্রচেষ্টা চালাচ্ছেন। আমাদের আরেক সহকর্মী ইজাজ সৌমিক, তিনি আছেন ঠিক ওই জিয়া উদ্যান গেটের কাছাকাছি। আমরা ইজাজ সৌমিকের কাছে জানতে চাই, সৌমিক আপনি কি দেখছেন সেখানে, এবং সেখানে তো নিরাপত্তার কঠোর প্রহরা রয়েছে, পাহারা রয়েছে, সেখানকার পরিস্থিতিটা একটু আমাদেরকে জানাবেন। ভবিষ্যতে আমাদের সবকিছু স্টারলিংকে চলে যেতে হবে। এখান থেকে আমরা ম্যাক্স দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডের পিসিসি সিমেন্ট। এখন ধরে যেই জায়গাটিতে রয়েছি, অর্থাৎ বিজয় সরণি থেকে জিয়া উদ্যানে ঢোকার ঠিক মুখটাতে সেইখানে বাসটি খুব সাময়িক গতিতে আগাচ্ছে, যেটি বলা যায় যে সামরিক জাদুঘর থেকে এই পর্যন্ত আসতে আমার দৃষ্টিগোচরে যে অবস্থানে বাসটি রয়েছে একদম ধীর গতিতে আগাচ্ছে নেতাকর্মীদের ভিড়ের চাপের কারণে। এবং এটি যে গতিতে আগাচ্ছে তাতে জিয়াউর রহমানের মাজার পর্যন্ত যেতে আরও অন্তত বলা যায় যে ৪৫ মিনিট মতো সময় লাগতে পারে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেভাবে চেষ্টা করছেন, কিন্তু নেতাকর্মীদের ভিড় ঠেলে বাসটি খুব ধীর গতিতে আগাচ্ছেন। এটি গতকালকে যেরকম পরিস্থিতি ছিল, তারেক রহমানের আগমন ঘিরে গণসংবর্ধনা অনুষ্ঠানে যেতে এয়ারপোর্ট থেকে যেতে কমপক্ষে ২ ঘন্টার উপরে লেগেছিল, ঠিক একই রকম পরিস্থিতি আজকেও আমরা দেখতে পাচ্ছি। নেতাকর্মীদের প্রচণ্ড ভিড়, এবং এই ভিড়ের অবশ্য প্রচলিত রাজনীতির যে ধারা, সেই রাজনীতির ধারার কারণেই এরকম ভিড়। আপনি জানেন যে বাংলাদেশে বড় দুটি দল এর আগেও বিগত সময়ে আওয়ামী লীগের ধারাতেও আমরা একই রকম দেখেছি, এবং বিএনপির এই প্রচলিত রাজনীতির ধারাও ঠিক একই রকম, যে দলীয় প্রধান যখন যে এলাকায় যান সেই এলাকার সংশ্লিষ্ট নেতাকর্মীরা তার নেতার কাছে দৃশ্যমান হওয়ার জন্য আসলেও তারা বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে এরকম রাস্তায় দাঁড়ান, এবং এই রাস্তায় দাঁড়ানোর কারণে বিপুল সংখ্যক ভিড় হয়, এবং ভিড়ের কারণে আসলে সম্মুখ গতিতে এগিয়ে আসতে হয় নেতাকে। এবং আজকে আপনি জানেন যে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের সময় ছিল দুপুর ২টার সময়, কিন্তু এখন ৪টা বাজতে আর ৫ মিনিট বাকি রয়েছে। সুতরাং প্রায় ২ ঘন্টার উপরে হতে চললো যে তারেক রহমান এখনো এসে পৌঁছাতে পারেননি। বলা যায় যে আরও আধা ঘন্টার বেশি সময় লাগবে তাকে যে মাজারে প্রবেশ, জিয়াউর রহমানের কবরে প্রবেশ করতে। এবং এই এলাকায় তার এই আগমনকে ঘিরে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি এর বাইরে সহযোগী যে সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল বা কৃষক দল থেকে শুরু করে অন্যান্য যে সহযোগী সংগঠনগুলো রয়েছে, প্রত্যেকেই কিন্তু তাদের নেতাকর্মীদের নিয়ে এখানে মাঠে রয়েছে। এবং কিছুক্ষণ আগেও আমি দেখলাম যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে যে সকল নেতাকর্মী, এরা ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা এখানে রয়েছে। কিছুক্ষণ আগেও ঢাকা মহানগর উত্তরের যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম, তিনি নেতাকর্মীদের নিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন তারেক রহমানকে রিসিভ করতে, এবং তিনি সামনে থেকে তারেক রহমানের বহনকারী যে বাসটি রয়েছে তাকে নিয়ে আসছেন, এরকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। সামনে যে বিপুল সংখ্যক নেতাকর্মী রয়েছে, এর বাইরেও রয়েছে, আপনি জানেন যে তফসিলের পর বিএনপি
যে সকল মনোনয়ন ঘোষণা করেছে মনোনয়ন প্রাপ্তদের একটা বড় অংশ এখানে রয়েছে। ঢাকার যে 8টি আসন রয়েছে, ঢাকা 1 থেকে ঢাকা 18 আসন পর্যন্ত, সেই 18 আসনের নেতারাও কিন্তু এখানে রয়েছেন এবং প্রত্যেকেই একটা বড় শোডাউন দিয়ে এখানে এসেছেন। কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে 40 মিনিট আগে ঢাকার ধানমন্ডির যিনি মনোনয়ন প্রাপ্ত হয়েছেন বিএনপির রবিউল ইসলাম রবি, তিনি একটা বড় শোডাউন দিয়ে এখানে এসেছেন এবং এই ধরনের শোডাউন দেওয়ার বা বিপুল সংখ্যক নেতাকর্মীরা এই ঢাকা মহানগরের রাজনীতিতে এই শোডাউন দেওয়ার একটা প্রচলন রয়েছে। যার যত বেশি শোডাউন দিয়ে লোক আনতে পারবেন তিনি বড় নেতার তত বেশি দৃষ্টিগোচর হবেন, এরকম কিছু ধারণা রয়েছে প্রচলিত রাজনীতিতে। তারই আজকে প্রতিচ্ছবি কিছুটা দেখা যাচ্ছে। এর বাইরেও সাধারণ কিছু মানুষ রয়েছে এবং উৎসুক কিছু জনতা রয়েছে, অন্যান্য সাধারণ নেতাকর্মীরাও আজকে এখানে এসেছেন এবং 17 বছর আগে যখন তারেক রহমান দেশ থেকে একটা ভিন্ন প্রেক্ষাপটে উনি লন্ডনে চলে যান, অসুস্থ ছিলেন এবং 1/11-এর সময়ে তিনি যেভাবে যে অশ্রুসিক্ত নয়নে তার মাকে তিনি বিদায় দিয়েছিলেন, সেই প্রেক্ষাপটে